আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বেশ মোটামুটি অনেকদিন পরে আপনাদের সাথে একটু সাক্ষাৎ করার জন্য বলতে পারেন, অর্থাৎ হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তবে আহ, যেটা কথা সেটা হচ্ছে মোটামুটি তো ভিডিও আমাদের চ্যানেলে মোটামুটি 70টার মতো হয়ে গেছে। তো এখানে আমাদের সাবস্ক্রাইবার মোটামুটি 1300-র মতো হয়ে গেছে। তো সেই অনুযায়ী কিন্তু অনেকে এখন আমাদের ভিডিওগুলো সবগুলো দেখেন না, বা যারা পরে সাবস্ক্রাইব করছেন তারা কিন্তু এখনো ভিডিওগুলো দেখেন নাই। তো আমি তাদেরকে বলবো, যারা এখনো ভিডিওগুলো দেখেন নাই দেখে নেবেন, এবং যারা এলিমেন্টারের শুরু থেকে প্রত্যেকটা অ্যাডন্স দেখতে চান, প্রত্যেকটা অ্যাডন্স কিন্তু প্লে লিস্ট আকারে দেওয়া আছে। আপনার চাইলে এখানে প্লে লিস্টটা ফলো করলে দেখতে পারবেন, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের মোটামুটি 70টার মতো ভিডিও আছে। তো এই ভিডিওগুলো দেখলে পরে আপনার অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এলিমেন্টর নিয়ে। পাশাপাশি আরো অ্যাডভান্স কিছু বিষয় আছে, সেগুলো আপনি চাইলে রিসার্চ করে শিখতে পারেন, অথবা আমাদের চ্যানেলকে ফলো দিয়ে রাখলে অথবা সাবস্ক্রাইব করে রাখলে আস্তে আস্তে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেগুলো থেকে আপনারা কিন্তু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আমরা হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে একটা ফর্মের এক্সট্রা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইমেজ প্রিভিউ। চলেন আমরা একটু দেখে আসি। মনে করেন যে হচ্ছে আমি যদি একটু টেস্ট পারপাস আপনাদেরকে একটু দেখাই। আমরা যদি হচ্ছে এটাকে একটু ভিউ করি, দেখেন। তো মনে করেন যে এটা আমাদের ফর্ম, তাই না? তো এটা একটা সিম্পল আমাদের একটা ফর্ম। তো আমরা যদি এই ফর্মটাকে এখানে যদি নাম দিই, ইমেইল দিই, দেন মেসেজ দিই, এবং যদি আমাদের এখানে একটা প্রোফাইল ইমেজ বা প্রোফাইল পিকচার সেট করা লাগে, তখন যদি আমাদের এখানে প্রোফাইল ইমেজ দিই, তখন আসলে ইমেজটা কেমন দেখতে, কোনটা ইমেজ সিলেক্ট হলো, এটা আমাদের অনেক সময় হয় কি যে এইখানে এই জায়গায় শো করাইতে হয়, যে ইমেজটা প্রিভিউ করাইতে হয়, আপলোড করার পরে যেন ইমেজটা এখানে শো করে। তো এটা কিভাবে করা যায় সেটা আমরা দেখবো। চলেন আমি আপনাদেরকে টেস্ট পারপাস একটা জিনিস দেখাই, দেখেন এইটা কেমন দেখায়। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেন হচ্ছে আমরা কিন্তু আমাদের এই যে এইটা দেখতে পারবো আর কি, অর্থাৎ হচ্ছে এই ইমেজটাকে যদি ওপেন করি, দেখেন ইমেজটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে? তো ইমেজটাকে আমরা রিসাইজ করতে পারবো, আমরা হচ্ছে কাস্টম একটু কোড করে কিন্তু ইমেজটাকে রিসাইজ করতে পারবো। আর আমরা এটা করার জন্য আমি যে এখানে ইমেজটা আপলোড করলাম, এটা কিন্তু কি করছি জানেন? এটা কিন্তু এলিমেন্টরের যে ফর্মটা আছে, এলিমেন্টরের ফর্মটা দিয়েই করা হয়েছে। সিম্পল যে এলিমেন্টর ফর্মটা আছে সেটা দিয়ে করা হয়েছে। তো এটা করার জন্য আপনাদেরকে কিছু করতে হবে না, আপনাদেরকে কোনো প্লাগইনস ইউজ করতে হবে না, কিছু করতে হবে না। জাস্ট আমি যে ওয়েটা বলে দেবো সেটা ফলো যদি করেন, তাহলে সিম্পল একটা কোড আর কি, অর্থাৎ জিএস কোড ইউজ করলে এবং হচ্ছে তাহলে কিন্তু এটা কাজ করবে। তো দেখেন এই জিনিসটা কিন্তু অনেক মজার একটা জিনিস। তো এটা চলেন এটা কিভাবে আমি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনাদের প্রয়োজন পড়লে আপনারা এটা করতে পারেন। তো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, আমি তাদেরকে বলবো দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন, ঠিক আছে? তো চলেন আমরা আসলে কথা না বলে আমাদের ইয়াতে চলে যাই, আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, হ্যাঁ, এটা আমাদের ড্যাশবোর্ড। তো আমরা যেটা করব, সচরাচর আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের এলিমেন্টরে হচ্ছে পেজ ক্রিয়েট করি, তাই না? তো যেহেতু আমার এখানে টেস্ট হিসেবে একটা পেজ ক্রিয়েট করা আছে, এই পেজটা, তো আমরা হচ্ছে কি করব, এই পেজটাকে এডিট করব। এটা তো আপনারা জানেনই সবাই। তো এডিট উইথ এলিমেন্টর করলাম। এডিট উইথ এলিমেন্টর করলে হবে কি, আমাদের এডিটর নিয়ে যাবে, অর্থাৎ আমাদের কিন্তু এডিট করার অপশনে নিয়ে যাবে। তো এডিট করার অপশনে গেলে আমরা হচ্ছে ফর্ম নিব, ফর্মের ফিল্ডগুলো নিব, দেন আমরা পরে কন্টিনিউ করব। তো দেখেন এখানে কিন্তু আমি যে ফর্মটা আমাদের এখানে দেখা যাচ্ছে, আমি কিন্তু এটা সিম্পলি একটা ফর্ম নিছি। তো চলেন আমি আপনাদের কথা অনুযায়ী আমি এটাকে ডিলিট করে দিলাম, সেভ করি। হ্যাঁ, সেভ করার পরে হচ্ছে আমি এটাকে প্রিভিউ করি কেমন থাকে। দেখেন এটা কিন্তু এরকম দেখাচ্ছে, হ্যাঁ। তো আমাদেরকে যেটা করতে হবে, এখন কিন্তু আমাদের পেজের মধ্যে কিচ্ছু নাই। তো আমরা যদি এখন পেজটা শো করাতে চাই, অর্থাৎ ফর্মটা নিতে চাই, যেটা করতে হবে আমরা এখান থেকে যাব, কন্টেইনার উইথটাকে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা কি নেব, ফর্মটাকে নেব। আমরা হচ্ছে একটা কাজ করতে পারি এখানে, এটা যেহেতু এরকম আছে এরকমই থাক, আমরা এর উইথটা আর একটু কমাই দিতে পারি, হ্যাঁ। আমরা হচ্ছে 880 করে দিলাম আর কি, ঠিক আছে? সুন্দর লাগবে ফর্মটা। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে ফর্মের উইজেট যেটা আছে এটা নেব, বা এলিমেন্ট যেটা আছে। তো এখানে আমরা সার্চ করি ফর্ম। তো দেখেন আমরা কিন্তু এই সিম্পল ফর্মটা নিব, হ্যাঁ। এই যে এলিমেন্টের যে ফর্ম, এটা যদি নেই, নেওয়ার পরে যদি এখানে দিয়ে দেই, তাহলে কিন্তু এই যে এই ফিল্ডগুলো ডিফল্ট ভাবে পায়, তাই না? তো সাপোজ ধরেন যে হচ্ছে আমাদের এখানে কি বলা আছে, যে
আমরা যদি নামের পাশে যদি একটা ফিল্ড অ্যাড করতে চাই, অর্থাৎ নাম ফিল্ডটাকে আমরা হচ্ছে এটাকে ইয়া করে দিলাম, একটা সুন্দরের জন্য করতেছি, জাস্ট 50% করে দিলাম। দেন এখানে আরেকটা ফিল্ড ঢুকায় দেবো, অ্যাড নিউ ফিল্ড করি। অ্যাড নিউ ফিল্ড করলাম কিসের জন্য? প্রোফাইল পিকচারের জন্য। তো হচ্ছে এখানে আমরা যেটা করব, কন্টেন্ট থেকে এটাকে করব হচ্ছে ফাইল আপলোড। হ্যাঁ, তো দেন ফাইল আপলোড এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে চুজ ইউর প্রোফাইল। হ্যাঁ, এটা আমরা লিখে দিতে পারি। আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম চুজ ইউর প্রোফাইল, চুজ ইউর প্রোফাইল। তো আমি হচ্ছে চুজ ইউর প্রোফাইল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাক্স ফাইল সাইজ আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ হচ্ছে আমাদের এই ফাইলটা কতটুকু ফাইল সাইজ থাকবে। তো আমাদের যে ডিফল্ট যেমন আছে তেমনই থাক, আপনারা চাইলে দিতে পারেন। হ্যাঁ, এবং এখানে ফাইল টাইপও আপনারা দিতে পারেন, এই যে যেমন ধরেন যে জেপিজি ইত্যাদি ইত্যাদি, এবং মাল্টিপল ফাইল আপলোড করার অপশন দিবেন কিনা, এবং কলাম উইথটা আমরা এখান থেকে কত করে দেবো? 50% করে দেবো, কারণ আমরা এটাকে উপরে উঠাই দেবো। তো দেখেন এটাকে আমরা উপরে 50% করে দিলাম। দেন এটাকে আমরা ধরবো, ধরে আমরা নেমের উপর নিয়ে যেতে দেবো। দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? তো এই হচ্ছে এটার ব্যাপার। তো আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি, কারণ নেমের ফিল্ডটা যদি এটাকে যদি একটু আমরা আরেকটু ছোট করে দেই, আমরা যদি 33 বা 30 করে দেই, দেন হচ্ছে এটাকে যদি আমরা 70 করে দিই, তাহলে কিন্তু জিনিসটা আরো সুন্দর লাগবে ইমেজটা আপলোড করার পরে। তো দেখেন এরকম করে দিলাম, ইমেজটা জাস্ট এখানে ছোট্ট আকারে শো করবে, আর এটাকে এখানে রেখে দিলাম। এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে আমাদের ছোট্ট দুইটা জিনিস করতে হবে। এক নাম্বার হচ্ছে আমাদেরকে একটা লাইনে, এই যে দেখেন এখানে কয়েকটা কোড আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কয়েকটা কোড আছে, অর্থাৎ হচ্ছে এখানে আমার এই কোডটা আপনি চাইলে কিন্তু গ্র্যাভিটি ফর্মে ইউজ করতে পারেন। হ্যাঁ, তো গ্র্যাভিটি ফর্মে ইউজ করতে চাইলে করতে পারেন, আপনি না চাইলে নাই। তো আপনারা চাইলে কিন্তু এলিমেন্টার ফর্মে এটা করতে পারবেন। তো দেখেন এখানে এইচটিএমএল একটা কোড আছে, আর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা জাভা স্ক্রিপ্টের কোড আছে। হ্যাঁ, এই কোডটা কিন্তু একটা আমাদের, আমি কিন্তু এটাকে রিসার্চ করে বের করছি, এবং হচ্ছে একজন এটাকে সলিউশন দিচ্ছে যাতে করে এটা ইউজ করা যায়। তো আমি চাচ্ছি যে আমি যেহেতু এটা শিখে ফেলছি আপনাদেরকেও শেখাই। হ্যাঁ, তো আশা করি আপনারা শিখে যাবেন এটা এই ভিডিওটা কমপ্লিট করলে পরে। তো দেখেন আমরা যেটা করব, এই এইচটিএমএলটাকে ইনপুট করার জন্য আমরা একটা এইচটিএমএল ফিল্ড নেব এখানে। তো আমরা একটা অ্যাড নিউ ফিল্ড করি এখান থেকে, করার পরে এখানে আমরা একটা হচ্ছে এইচটিএমএল ফিল্ড নেব। তো আমরা ফাইল টাইপটাকে, অর্থাৎ ইনপুট টাইপটাকে আমরা এখান থেকে কি করে দেব? এইচটিএমএল করে দেব। এইচটিএমএল করে দিলাম, আর এইটাকে আমরা হচ্ছে টেনে উপরে নিয়ে গেলাম, বা এখানে থাকলেও কোনো অসুবিধা ছিল না। তো আমাদের এইচটিএমএল ফোল্ডারের ভিতরে এখানে আমাদের এই কোডটা দিতে হবে। আমাদের যে এই কোডটা আছে এখানে, এই যে ডিপ থেকে ডিপ পর্যন্ত আমরা এই কোডটাকে নিব। নিয়ে দেন আমরা এই কোডটাকে এই যে এইচটিএমএল এর এখানে দিয়ে দেব। হ্যাঁ, তো এইচটিএমএল এর এখানে দিয়ে দিলাম। তো দেখেন তারপরে কি করি আমি, এখন হচ্ছে এইচটিএমএল দেওয়ার পরে আমরা যদি এখন এটাকে আপডেট করে দেই। হ্যাঁ, আপডেট করে দেওয়ার পরে আমরা যদি হচ্ছে এটা একটু ভিউ করি, তাহলে কি দেখি, আমাদের টেস্ট করে দেখি যে আসলে আমাদের ইমেজটা শো করে কিনা। একটু টেস্ট করে দেখবো। হ্যাঁ, দেখি শো করে কিনা। দেখি শো করে কিনা। দেখেন ইমেজ কিন্তু শো হচ্ছে না, ইমেজ কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, বাট ইমেজ শো হচ্ছে না। না হওয়ার কারণ কি, আমরা কিন্তু এখন এই যে জাভা স্ক্রিপ্টের কোডটা দিইনি, এটা যদি দিই তাহলে আমাদের এটা শো করবে। তো চলুন আমরা এটাকে ইনপুট করি। তো প্রথমে আমি এটাকে কপি করলাম, কপি করে এই যে জাস্ট স্ক্রিপ্টটা, হ্যাঁ, যে কোরি পর্যন্ত এটা কপি করে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে জানি আমরা কিভাবে কাস্টম কোড ইউজ করতে হয়, কেউ কোড স্নিপেট ইউজ করে, এবং আমি ইউজ করি হচ্ছে কাস্টম সিএস অ্যান্ড জেএস এই প্লাগইনটা ইউজ করি। আপনার জাস্ট সিম্পলি অ্যাড নিউ প্লাগইন করে এখান থেকে আপনারা যদি লিখেন, সার্চ করেন যে সিম্পল সিএসএস অ্যান্ড জেএস, দেখেন সিম্পল সিএসএস, তাহলে কিন্তু প্লাগইনটা পেয়ে যাবেন। জাস্ট এটার একটু লিখলেই আপনারা এটা পেয়ে যাবেন, এবং এইটার লোগোটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে এটা। হ্যাঁ, সিম্পল কাস্টম সিএসএস এন্ড জেএস, আমি কিন্তু এই প্লাগইনটা ইনস্টল এন্ড অ্যাক্টিভ করে নিয়েছি। তো সেই জন্য আমার এই যে অপশনটা এটা কিন্তু আমি পাচ্ছি। তো দেখেন আমার যেহেতু এই অপশনটা আছে, তো আমি এখান থেকে অ্যাড কাস্টম জিএস, আমার যেহেতু এটা জিএস ফাইল, সুতরাং আমি এটাকে অ্যাড জিএস করব। হ্যাঁ, তো কাস্টম জিএস নিউ ট্যাবে ওপেন করে নিলাম এটাকে। তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের এখানে কিছু কোড দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি এগুলোকে হচ্ছে ডিলিট করে দিই, এগুলোকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা জাস্ট হচ্ছে আমার এই কপি করা কোডটাকে এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। দেখেন কন্ট্রোল ভি চেপে কিন্তু আমি এই কোডটাকে পেস্ট করে দিছি। আমরা একটু পাবলিশ করি,
পাবলিশ করে দেখি আসলে এটা আমাদের কাজ করছে কিনা। হ্যাঁ, তো আমরা যদি একটু এটাকে রিলোড করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। রিলোড করি, দেন আমরা আবার ফাইলটাকে চুজ করি, ফোল্ডার ইমেজটাকে চুজ করলাম, দেখেন তবু পাচ্ছে না। কেন পাচ্ছে না বলেন তো? এটা না পাওয়ার কারণ আছে। হ্যাঁ, এটা না পাওয়ার কারণটা কি, সেটা হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা এখন আমরা করব। সেটা হচ্ছে আপনারা এই ইনপুটটাকে ইন্সপেক্ট করবেন, করে এটার আইডিটাকে ধরাই দিতে হবে। অর্থাৎ এই যে আমাদের এখানে দেখেন একটা আইডি আছে। হ্যাঁ, এই যে চেঞ্জ ইনপুট টাইপ, অর্থাৎ আমাদের এখানে চেঞ্জ করে এখানে ইনপুট টাইপের আইডিটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এই আইডিটা আমরা এখানকার এই জায়গার যে আইডিটা, অর্থাৎ আপনি যেখানে ইমেজটা শো করাতে চাচ্ছেন, যে ইনপুটের ইমেজটা, সেই ইনপুটের আইডিটা আমাদেরকে দিতে হবে। তো আমরা এটাকে ইন্সপেক্ট করে দেন দেখেন আমাদের এই যে আইডিটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি এটাকে কপি করব জাস্ট। হ্যাঁ, এই যে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে জাস্ট কপি করলাম। কপি করে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ইনপুট থেকে 2 পর্যন্ত এখানে এনে কপি করে দিলাম। এটাকে আমি রিপ্লেস করে দিলাম। আপনারা চাইলে এখানে যে কমেন্টসটা আছে এটাতে আপনারা চেঞ্জ করে দিতে পারেন, যাতে বোঝা যায় আর কি। হ্যাঁ, যে আসলে এটা কি করা হয়েছে এখানে। তো আমি যদি এখন এটাকে আপডেট করি, আপডেট করে যদি এটাকে এখন রিলোড করি, তাহলে দেখবেন কিন্তু আমাদের ইমেজটা শো করবে। তো দেখেন আমি যদি এটাকে এখন ক্লোজ করে দিই এবং এটাকে যদি রিলোড করি, এখন যদি আমরা এটাকে ইমেজটাকে সিলেক্ট করি, তাহলে দেখতে পারবো আমরা আমাদের ইমেজটা কিন্তু এখানে শো করছে। দেখি শো করছে না কেন? আচ্ছা, দেখতে হবে বিষয়টা। ইমেজটা শো করার কথা, শো করবে না কেন? অবশ্যই শো করবে। আচ্ছা, একটু রিলোড হচ্ছে, রিলোড হোক, দেন আমরা কাজটা করবো। হ্যাঁ, তো দেখেন আমরা হচ্ছে এটা করে ফেললাম। দেন এখন যদি আমরা এটাকে একটু রিভিউ করি, রিভিউ করার পর ইমেজটাকে সিলেক্ট করি, এখান থেকে ইমেজ সিলেক্ট করলাম, ওপেন করলাম, ইমেজ শো হচ্ছে না। কেন শো হচ্ছে না? মেবি আমাদের আইডিতে কোথাও ভুল আছে। হ্যাঁ, দেখি একটু চেক করে আসি। ফর্ম, এই যে দেখেন আমরা কিন্তু আইডিতে ভুল করে ফেলছি, আমাদের কিন্তু এফটা এখানে কিন্তু হয়নি। হ্যাঁ, এই যে এফটা কিন্তু এখানে পাই নাই, যার কারণে এরকমটা দেখাচ্ছে। দেখেন আমরা যদি আইডিটা আবার একটু দেখি, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু একটা আইডিতে এফ আছে। হ্যাঁ, সো আমাদের আইডির এফটা এখানে মিস্টেক হয়ে গেছে। তো আমরা এখানে এফটাকে টাইপ করে দিচ্ছি, এফ। হ্যাঁ, তো আমি এখানেও দিয়ে দিচ্ছি। দেন এখন যদি আপডেট করি, আপডেট করার পরে এখন যদি আমরা এটাকে রিলোড করি, রিলোড করার পরে যদি আমরা এখন যদি ফাইল আপলোড করি, তাহলে আশা করি আমাদের এটা সলভ হয়ে যাবে। দেখেন আমি এখানে হচ্ছে আমাদের ফাইলটা অর্থাৎ ইমেজটা সিলেক্ট করলাম। ইমেজটা সিলেক্ট করার পরে এখানে ওপেনে ক্লিক, দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, তো আমরা চাইলে এই ইমেজটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবো বা ছোট করতে পারবো। সেটা কিভাবে করতে পারবো, সেটা হচ্ছে ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করে যেমন ধরুন যেখানে শো করতেছে না, তো আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করি, তাহলে কিন্তু আমরা এখানে ইমেজটাকে ধরতে পারবো। দেন এখানে যদি আমরা এটার একটা ইয়া দিয়ে দিই, অথবা আমরা যদি নতুন একটা ক্লাস নিই ইমেজের জন্য, ইয়া করে দিই যে হচ্ছে ম্যাক্স উইথ যদি আমরা দিয়ে দিই, ম্যাক্স উইথ যদি আমরা দিয়ে দিই হচ্ছে কত দিব, 50% যদি দিয়ে দিই, দেখেন 50% কাজ করবে না, 50 পিক্সেল মেবি কাজ করবে। ইমেজটাকে ধরা হয়েছে, আচ্ছা ইমেজ ধরা হয়েছে। ম্যাক্স উইথ কাজ করছে না কেন? এখানে কাজ করার কথা, কাজ করবে অবশ্যই। আচ্ছা, আমরা হচ্ছে যেটা করি, আমরা হচ্ছে এলিমেন্টর ইমেজ এটাকে ধরি। হ্যাঁ, এখানে উইথ সিলেক্ট করে দিই, উইথ হচ্ছে কত দিই, 50। দেখেন ইমেজ কিন্তু ছোট হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের আসলে ক্লাস এই যে এটাকে ধরতে হবে, এলিমেন্টর ইমেজে ধরতে হবে, যেহেতু আমাদের এটা ইমেজ। তো আমরা যদি এখন এটাকে বাড়াই, দেখেন ইমেজটা কিন্তু আমাদের আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ, তো ইমেজটা কিন্তু আমাদের আস্তে আস্তে বড় হচ্ছে। তো এটা আর কি এভাবে করতে হবে আর কি। আপনারা যারা টুকটাক কোডিং জানেন বা যারা জানেন না একটু শিখে নেবেন। হ্যাঁ, টুকটাক এইচটিএমএল কোডিং, সিএসএস এগুলো একটু শিখে নেবেন। তো অনেক হেল্প হবে আর কি আপনাদের ওয়ার্ডপ্রেস কাজ করতে গেলে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে যখন কাজ করবেন তখন আপনি যদি এলিমেন্টরের অর্থাৎ এইচটিএমএল সিএসএস হালকা পাতলা জানা থাকে বেসিকগুলো, তাহলে কিন্তু কাজগুলো সুন্দর করতে পারবেন। তো এই ছিল হচ্ছে এটা, মানে এভাবে কিন্তু ইমেজটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, আমরা চাইলে ইমেজটাকে এখানে শো করাতে পারবো, বা আমরা যদি ইমেজটা এখানে নেই, অর্থাৎ এই
ইনপুটটা যদি এই পাশে নেই লেফট সাইডে, আমরা ইমেজটা কিন্তু রাইট সাইডে শো করে দেবো। এটা একটু কোডিং করতে হবে হালকা একটু, হ্যাঁ। তো আমি জাস্ট মেইন ফোকাসিং যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা যদি এখানে সিলেক্ট ফাইল করি তাহলে কিন্তু আমাদের ইমেজের এই প্রিভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি বা দেখতে পাবো। এটা কিন্তু অনেক সময় অনেক ক্লায়েন্ট চায় এবং এটা আমাদের কিন্তু অনেক বেশি কাজে লাগে অনেক সময়, কারণ দেখা যায় যে এলিমেন্টরে এরকম ডিফল্ট অপশন থাকে না। হুম। তো সেক্ষেত্রে যখন আপনি যখন লগ ইন ফর্ম বানাবেন তখন কিন্তু এগুলোর প্রয়োজন পড়ে। যেমন ই কমার্স আপনি কাজ করতেছেন। তো এই ছিল হচ্ছে আজকের মূলত ভিডিওর টপিক্সটা। তো আশা করি আপনারা আসলে উপকৃত হয়েছেন। তো যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমার পাশে থাকবেন। তো আশা করি এ পর্যন্তই, ভিডিওটা উপভোগ করছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।